হ্যালো, আমি আমার সমস্ত দর্শককে আজকে একটা রোমাঞ্চকর ঘটনা বলবো রেকির, যেটা আপনাদের বলতে পারেন মিরাকেল। রেকির একটা মিরাকেল। এটা যে কত বড় একটা বলে আমার খুশি হচ্ছে সেটা আমি আপনাদের না বলে পারবো না বলেই আমি আজ ভিডিওটা করছি। একেবারে সত্যি ঘটনা। একজন পেশেন্ট, যিনি সিওপিটির বহুত বছর ধরে, বলতে পারেন বছর বছর 25-30 বছর হবে। আবার তানার আবার সিভিয়ার সিভিয়ার নিউমোনিয়া হয়েছে, মানে প্রচণ্ড বেশি। কিন্তু তানার প্রচণ্ড যে তিনি হসপিটালাইজড হবেন না, ডক্টর দেখাবেন না। এই জেদের জন্যে কি হলো, বাড়ির লোকেদের কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম ছিল। তারা সেই প্রোগ্রামের জন্যে তারা বলেছে, না তোমরা যাও, আমি ঠিক থাকবো, তোমরা যাও ঠিক থাকবো করে তারা তো বেরিয়ে গেছে। তাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, যথারীতি একটু দূরেই যাওয়ার কথা ছিল, 4-5 ঘন্টার রাস্তা। দুদিন পরে ব্যাক করার কথা। অর্ধেক রাস্তা যাওয়ার মধ্যেই, মানে ঘন্টা দুয়েক জার্নি করার পরেই খবর আসতে লাগলো যে সে আরও বেশি অসুস্থ হয়ে গেছে। সে নিজেই তার বড় ভাইকে ফোন করে বলল যে আমার ভীষণ শরীর খারাপ, তুই কিছু ব্যবস্থা কর। এবং এই কথা শুনে তিনিও বাড়িতে নেই, তিনিও কিন্তু জামশেদপুরে চলে গেছিলেন তার অফিসের কাজে। যা হোক, তিনি তার অফিসের লোকজন দিয়ে বাড়িতে লোকজন পাঠালেন, কিন্তু সে এমন জেদি, সে কিছুতেই হসপিটালে যেতে চাইছে না। তারপরে তার সমানে মনিটরিং হচ্ছে, বাড়ির লোকেরাই করছে, বাড়িতে বাকি যারা আছে তারা করছে, মানে আরও যারা আছে সবাই তো আর বেরিয়ে যায়নি। অক্সিজেন লেভেল একদম 45-এ নেমে গেল এবং পালস রেট 42। তখন যে কোনো উপায়ে তাকে বুঝিয়ে বাকি লোকেরা, তারা কিন্তু একদম ক্লোজ না, তারা ওই বাড়িরই লোক, কিন্তু তারা অত ক্লোজ না, তারা আত্মীয় ঠিকই, যা হোক বুঝিয়ে সুঝিয়ে হসপিটালাইজ করলো। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বহু চেষ্টা করে তারপরে তাকে লাস্টে বলা হলো ভেন্টিলেশনে দেওয়া হবে। এই খবরটা যখন আমার কাছে আসে যে তাকে হসপিটালাইজ হওয়ার পরে ভেন্টিলেশনে দেওয়া হবে, তখন আমি কন্টিনিউয়াস রেকি করতে থাকি, কন্টিনিউয়াস উইদাউট এনি ব্রেক। একটু ব্রেক দিচ্ছি তো 5 মিনিট আবার করছি। আমি হোলিফায়ার করছি, ইমারা করছি, আমি ইমারাটাই ম্যাক্সিমাম করেছি, ম্যাক্সিমাম। এবং আমি শুধু রাত্রিরে ঘুমিয়েছি, আর যেটুখানি সময় খাওয়া, চান করা, পুজো করা, আর আমার যেগুলো নিজের পার্সোনাল আরও কিছু কাজ আছে, আরও কিছু হিলিং আছে, সেগুলো তো আমাকে করতেই হবে, সেগুলো করা। এবং প্রথম রাত্রিরে তো ডক্টর বলল কোনো কিছু আমরা বলতে পারছি না। সেকেন্ড রাত্রিরেও বলল যে 72 আওয়ার্স না গেলে কিছু বলতে পারবো না। 72 আওয়ার্স কমপ্লিট হওয়ার আগেই সে আস্তে আস্তে চোখ টোক খুলতে আরম্ভ করলো, অল্প করে, কিন্তু চিনতে পারছে না কাউকে, কিন্তু চোখটা খুলছে, হাত টাত নাড়ছে। ভেন্টিলেশন মানে তো বুঝতেই পারছেন, অজস্র কিছু পরানো থাকে নাকে, হাতে, চারিদিকে। তার হাতটা বাঁধাও ছিল, তবু সে চেষ্টা করে যাচ্ছিল। যা হোক, আমি যে রেকি দিয়ে এত ভালো ফল পাবো আমি নিজে ইমাজিন করতে পারিনি। এবং 72 আওয়ার্স হওয়ার আগেই সে চোখ খুলছে এবং সে, আমরা কথা বলছি, মাথা নাড়ছে। সে কথা বলার তার ক্ষমতা নেই, কেন সে তো একটা ঘুমের ইংরেশনের মধ্যে রয়েছে। আর ডক্টর তো ডক্টরের কাজ করছে, আমি আমার কাজ করছি। আমার ইমারারে কিটার উপরে এত বিশ্বাস, আর হোলিফায়ার তো আমি সঙ্গে করছি, কিন্তু ইমারারে কিটার উপরে আমি বেশি ভরসা করেছিলাম। কেন, ওটা আমি যেখানে সেখানে বসিয়ে আমি করতে পারবো, কেন তার কোনো সিম্বল নেই, কিচ্ছু না। এবং তারপরে, মানে এই ঘটনাটার 16 তারিখ রাত্রিরে তাকে ভেন্টিলেশনে দেয়া হয় শুক্রবার, এবং সে 46 আওয়ার্সের পরেই সে চোখ খুলেছে। এবং যদিও কাউকে চিনতে পারছে না, কিন্তু সে চোখ খুলছে, হাত পা নাড়ানোর চেষ্টা করছে। এই যে ভেন্টিলেশনের কেস ভালো হয়ে সে বাড়িতে আসবে, আমরা কিন্তু সেটা আশা করেছিলাম না কেউই, বাড়ির লোক কেউই আশা তারা করেনি। এবং শনিবারের দিন, 16 তারিখে রাত্রিরের ঘটনা, শনিবারের সকালে তাকে বাড়ি নিয়ে আসা গেছে। সে কমপ্লিটলি সুস্থ। হ্যাঁ, মেডিসিন তার এখন 15 দিন খেতে হবে, সেটার ব্যাপারে তো
ডক্টর যা বলেছে শুনতে হবে। আমি আমার রেকির কাজ করে যাচ্ছি এবং সে কুইক ইমপ্রুভ করেছে। তার প্রচণ্ড মনের জোর ছিল, রেকি শক্তি তাকে আরও শক্তি দিয়েছে। ডক্টর তাকে ভীষণভাবে তার কেয়ার নিয়ে তাকে ভালো করেছে। আমি ডক্টরকেও থ্যাঙ্কস দিচ্ছি, রেকি শক্তিকেও থ্যাঙ্কস দিচ্ছি। এবং আমি এই ঘটনাটা শেয়ার না করে পারলাম না। এই ঘটনাটা আমি বাধ্য হয়ে শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে, এটা একটা মিরাকেল। 16 তারিখ রাত্রি 10টার সময় ভেন্টিলেশনে ঢুকেছে। 48 আওয়ার্সের পরেই সে আস্তে আস্তে চোখ খুলতে শুরু করেছে। 72 আওয়ার্সের পরে তাকে আস্তে আস্তে অক্সিজেন লেভেলের থেকে একটু একটু বাইরে রাখার চেষ্টা করছে। অক্সিজেন লেভেল তার মোটামুটি 85-90-তে উঠে গেছে এবং সে যখন বাড়ি এসছে তখন তার মোটামুটি 88-89 অক্সিজেন লেভেল। সিওপিডির পেশেন্টদের তো একদম 98-97 এত ওঠে না, ওটাই যথেষ্ট তার পক্ষে। এখন সে বাড়িতে এসে তার অক্সিজেন লেভেল মোটামুটি 95-এ উঠে গেছে। সে খুব ভালো আছে, সে খাওয়া দাওয়া করছে, সুস্থ আছে। ডাক্তার তাকে নিচে নামতে বারণ করেছে বলে সে ওপরেই আছে, প্লেন জায়গাতে হাঁটাচলা করছে। বেরোতে বাড়ির থেকে না করেছে দিন 15। তারপরে সে নর্মাল জীবনযাপন করছে, শুধু তাকে নিয়মগুলো মেনে চলতে হচ্ছে, ডাক্তার যা বলেছে। এই সত্যি ঘটনাটা আমি শেয়ার না করে পারলাম না। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। রেকি শক্তির কি পাওয়ার, রেকি কি জিনিস, রেকি দিয়ে কি হয় না। আমি তো বলছি না রেকি করেছে শুধু, ডাক্তারও করেছে, তারও মনের জোর ছিল, কিন্তু রেকি শক্তি তাকে হেল্প করেছে তাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। এবং আমি আমার রেকি শক্তির ভীষণভাবে বিশ্বাস করি। আমার কাছে এরম অনেক কেস হয়েছে, আমি ঠিক করেছি। আমি আশা করি আপনাদের আস্তে আস্তে করে একটা দুটো করে শেয়ার করব। ভালো লাগলে লোককে শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখবেন। এটা একটা সত্যিকারের ঘটনা। এই 16 তারিখে হয়েছে, 24 তারিখে সে বাড়ি এসে গেছে। আমি এত খুশি হয়েছি, আমি এটা শেয়ার করতে বাধ্য হলাম। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।